শুধু ফ্যান কিংবা এসি নয়, এখন তীব্র গরমে ফ্রিজের ভেতর ঢুকে মিলবে স্বস্তি। শুনতে অবাক লাগলেও সত্যি এমন এক মানব ফ্রিজ আবিষ্কার করেছে জাপান। বাইরে কাজ করা মানুষ ও পথচারীদের হিটস্ট্রোক থেকে রক্ষায় দেশটির বেশ কয়েকটি জনবহুল জায়গায় স্থাপন করা হয়েছে এই মানব ফ্রিজ। ফ্রিজে শাকসবজি, মাছ, মাংস ও আইসক্রিম সহ নানা খাদ্যপণ্য রাখার কথা সবাই জানেন, কিন্তু প্রচণ্ড গরম থেকে রক্ষায় গোটা মানুষ ফ্রিজে ঢুকে পড়ার এমন দৃশ্য আগে কখনো দেখেছেন? হয়তো প্রথম দেখায় কোনো সায়েন্স ফিকশন সিনেমার রহস্যময় ল্যাবরেটরি মনে হলেও জাপানে এই ঘটনা একেবারেই বাস্তব। তাপপ্রবাহ থেকে মানুষকে স্বস্তি দিতে ডো হিউম্যান বক্স নামের এই মানব ফ্রিজটি তৈরি করেছে জাপানের রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান SDRS। বিনামূল্যে ব্যবহারের জন্য এটি বেশ কয়েকটি জনবহুল জায়গায় রাখা হয়েছে। একটি মানব ফ্রিজ প্রতিদিন অন্তত 30 জনের বেশি মানুষ ব্যবহার করছেন। 5 মিনিটেই গরম থেকে আরাম পাওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। গ্রীষ্মকালে জাপানের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে এবং অনেক এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছায়। আর তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার জন্য এই মানব ফ্রিজটি অসাধারণ। মানবদেহ শীতলকারী এই বুথটির তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। 20 মিনিট পর মানব ফ্রিজটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। মূলত বাইরে কাজ করা শ্রমিক, কারখানার কর্মী এবং সাধারণ মানুষকে হিটস্ট্রোকের বিপদ থেকে রক্ষায় এটি আবিষ্কার করার দাবি উদ্ভাবকদের। একটি মানব ফ্রিজের জন্য গুনতে হবে 15 লাখ জাপানি ইয়েন। সাশ্রয়ী বিদ্যুৎ খরচ এবং ব্যবহারে ঝুঁকি নেই বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠান SDRS এর। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এই এক বিস্ময়কর দৃশ্য। মাত্র 24 ঘন্টার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে সীমান্ত টপকে এবং উপকূলীয় পথ পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করেছেন। এর মধ্যে পানিতে ডুবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকে। গত বৃহস্পতিবার একদিনেই মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাতে প্রবেশ করেছেন। কিন্তু হঠাৎ করেই কেন হাজার হাজার মরক্কো নাগরিক নিজ দেশ ছেড়ে স্পেনের দিকে ছুটলেন? স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী নেটওয়ার্কের গুজবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের এক রায় বলা হয়, সমুদ্রপথে সেউতা বা মেলিলায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। তবে স্থলপথে সীমান্ত অতিক্রমকারী কিংবা সীমান্তের বেড়া টপকে প্রবেশকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলছেন, এই রায়কে কেন্দ্র করে মানব পাচারকারীরা মানুষকে ভুল বুঝাচ্ছে যে সমুদ্র পাড়ি দিয়ে কোনোভাবে স্পেনে পৌঁছাতে পারলে ইউরোপে থাকার সুযোগ মিলবে। এই গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণেই সীমান্তে হাজার হাজার মানুষ ছুটে আসছে। তবে অভিবাসী অধিকার কর্মীরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার স্পেনে প্রবেশ করা অনেক অভিবাসী বলছেন, ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় তারা স্পেনে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার বলছেন, সীমান্ত পেরিয়ে কেন স্পেনে ছুটে এসেছেন নিজেই জানেন না। এদিকে আকস্মিক অভিবাসীদের ঢলের কারণে সেউতা শহরে তীব্র মানবিক সংকট দেখা দেয়। পর্যাপ্ত খাবার, পানি ও আশ্রয়ের অভাবে অনেকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্প্যানিশ সরকার জানিয়েছে, অনুপ্রবেশ করা অভিবাসীদের অর্ধেকের বেশি স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে স্পেন। অন্যদিকে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। ঘটনাটি ইউরোপ জুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। স্পেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন মুক্ত ভ্রমণ ব্যবস্থার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। স্পেন সীমান্তে তল্লাশি জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। সেউতা ও মেলিলা আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় এই দুই অঞ্চল দীর্ঘদিন ধরেই অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবারের এই ঘটনাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত সংকটের একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তবে যে কোনো হামলা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকের মাঝেই হরমুজ প্রণালীতে মার্কিন নিরাপত্তায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় অন্তত 57 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন এবং বাকিরা তারাজাল সৈকতের কাছে সীমান্ত বেড়া অতিক্রম করার সময় পদদলিত হয়ে প্রাণ হারান। একদিনে মরক্কো থেকে সেউতায় রেকর্ড প্রায় 60,000 মানুষ প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য মানব পাচারকারীদের দায়ী করেছেন সানচেজ।